কিছুক্ষণ ছাতা ফুটিয়ে বসছি, এখনো তো বৃষ্টি কমেনি। তো একটু বৃষ্টিটা কমলে আমরা এই মিউজিয়ামের সাইডে একটু ঘুরে নিব। বিকালটা ভালো লাগছে, এই যে লেকের পাশে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতায় ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে গিয়ে কোন কোন জায়গা ঘুরে এলাম। তো চলো ফার্স্ট থেকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভোর 4টা থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে। যেহেতু আমি ভোর বেরিয়েছিলাম তাই আমি বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি, আর মা আমার জন্য বানিয়ে দিয়েছিল ডিমের টোস্ট, ওটাই আমি বাসে উঠে খেয়ে নিয়েছিলাম। সকাল 10টার দিকে আমি পৌঁছে গেছিলাম কলকাতায়, আর আমি ধর্মতলায় না নেমেছিলাম হেস্টিংসে, কারণ ওখান থেকে আমার কোম্পানি যেতে অনেকটাই সুবিধা হবে। হেস্টিংস থেকে বাসে করে আমি পৌঁছে গেছিলাম ঠাকুরপুকুরে, আবার ওখান থেকে একটা অটো করে সোজা পৌঁছে গেলাম কোম্পানিতে। যেহেতু কোম্পানির ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরটা ঠিকঠাক ভাবে দেখাতে পারিনি, বাট সার্টিফিকেটটা নিয়ে নিয়েছিলাম। আমাদেরকে বাসে করে এসেছিলাম ভিক্টোরিয়া যাব, তো বাস একটা আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দেওয়ার জন্য ভিক্টোরিয়ার উল্টো সাইডে নামিয়ে দিয়েছে। সেই জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মানে কি অবস্থা, জাস্ট কল্পনার বাইরে। এরই মধ্যে ইনস্ট্যান্ট একটা প্ল্যানিং হয়ে গেছিল যে সার্টিফিকেটটা পাওয়ার পর কোথাও ঘুরতে যাব। তো হঠাৎ করে আমাদের আবার প্ল্যান কোথায় হতে পারে, সেই ভিক্টোরিয়া ছাড়া। তো আসল ব্যাপারটা হলো গিয়ে বাস কিন্তু আমাদের ঠিকঠাক জায়গায় নামিয়েছিল, বাট আমরা তো আবার নিজের থেকে গুগলকে বেশি বিশ্বাস করি, তাই না? তো এই গুগলের কথাই চলতে গিয়ে আমাদের যেটা 2 মিনিটের পথ, ওটা 10 মিনিট লাগিয়েছি, আর কিছুই না। অনেক দৌড়াদৌড়ি করার পর ফাইনালি মেন গন্তব্যে পৌঁছে গেলাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো তোমাদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করব। মানে এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, বাট হঠাৎ করেই হয়ে গেল। এখানে ঢোকার সময় গার্ডেন আর গ্যালারির টিকিটটা কেটেছি, মিউজিয়ামের টিকিটটা কাটা হয়নি, কারণ আগের বার যখন এসেছিলাম তো মিউজিয়ামটাই ঢুকেছিলাম, বাট গার্ডেন আর গ্যালারি তেমন ঘোরা হয়নি, তাই এইবার এই প্ল্যান হয়েছে। এখানে এর আগে এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার বান্ধবীর সাথে এসেছিলাম, বাট এই লেকটায় আসা হয়নি। অনেকদিন থেকেই আসার ইচ্ছে ছিল, বাট এটাতে আসা হয়নি, তাই আজকে এসে সেই শখটা মিটিয়ে নিলাম। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিউ গুলো শেয়ার করছি। এই যে লেকের পাশে, জায়গাটা খুব সুন্দর লাগছে, বাট একটাই ব্যাপার হলো আজকে তো জগন্নাথ দেবের পুজো, মানে রথযাত্রা, তাই আজকে একটু ভিড় কম। মোটামুটি ভালোই লাগছে, এতটাও খারাপ লাগছে না। আজকের ওয়েদারটা আমার একদমই ভালো লাগেনি, কারণ ভালো ভালো ফটো আর ভিডিও আসছে না, আর এই পাবলিক প্লেসে ভিডিও করতে আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তা হলো গিয়ে আমরা তো লেকের সাইডে বসে কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম, বাট হঠাৎ করেই বৃষ্টি পৌঁছে গেল। তো কিছু করার নেই, তাই এরকম একটা জায়গায় বসছি। এই যে বসছি বর্তমান। তো দেখা যাক কি হয়, বৃষ্টিটা কমলে ভাববো। মোটামুটি হালকা বৃষ্টি পড়ছে, সেরকম একটা জোরে বৃষ্টি পড়ছে না, তাই এতটা প্রবলেম হচ্ছে না। আজ যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি ইচ্ছে করেই মাইকটা নিয়ে এসেছিলাম, কারণ জানি একটু আধটু ভিডিও করব। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম পাবলিক প্লেসে ভিডিও করা, তাই একটু আধটু লজ্জা লাগছিল, আর কিছুই না। আমি যখন ভয়েস ওভার করছিলাম, কাকটা ব্যাকগ্রাউন্ড থেকে ভালোই সাপোর্ট করছিল। দিয়ে চলে যাব সোজা বাস ধরে এক্সপ্ল্যানে। তো দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো। হঠাৎ করে কি আর বলবো, জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বর্তমান। এই যে বসে আছি, এরকম একটা ছাতা ফুটিয়ে বসে আছি। তো দেখা যাক কি করা যায়, জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে আসার আগে আমি প্ল্যানিং করে নিয়েছিলাম যে টোটাল 1 ঘন্টা এখানে ঘোরাঘুরি করব, তারপরে এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব এক্সপ্ল্যানেডে। কিন্তু সে ঘুরে বালি, কারণ 1 ঘন্টা অনেক আগে থেকেই পেরিয়ে গেছে, এখন 1.5 ঘন্টা হতে চললো, বাট বৃষ্টির কোনো থামারই নাম নেই। পুরো ভিজে গেলাম ছাতা নিয়ে বসার চক্করে আর ভিক্টোরিয়া ঘোরার চক্করে। বর্তমান আমরা ভিক্টোরিয়ার কাছে এখনো পৌঁছাতে পারিনি, বাট ভিজে পুরো একসা হয়ে গেছি। এই যে ছাতা নিয়ে বসছি, আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, একবার দেখো প্লিজ গাইস। জাস্ট দেখো বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে, কতটা ফোনে বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না, বাট যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। কমতে কয়েকজন মাত্র দেখলাম, হাতে গোনা কয়েকজন বেরিয়েছে, আর অনেকেই তো ছাতা নিয়ে আসেনি, তারা ভিজে পুরো একটা হয়ে গেছে। আর কিছুজন বেরাচ্ছে এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে। আর আমরা তো এই যে যাচ্ছি, এই যে বর্তমান পুরো কাছাকাছি চলে এসেছি, ভিক্টোরিয়ার পুরো কাছে। তোমরা দেখো, আমি এর আগের বারে একবার এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আর এটা হলো আমার সেকেন্ড টাইম। তো বৃষ্টির কারণে অনেকে দেখছি এই যে
যে মিউজিয়াম সাইডে সেখানে ফাঁকা আছে, তো সেখানেই অনেকে আছে। আর বাকি যারা ছাতা নিয়ে এসছে কোন রকম ম্যানেজ করে একটা ছাতায় দুজন চলে আসছে। আর বাট আমরা আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যেতে হবে এক্সপ্ল্যানেটে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। সো ফাইনালি আমরা এক্সিস্ট করে গেলাম। এর মতো রথযাত্রা আমরা ভিক্টোরিয়াতেই কাটিয়ে দিলাম। তো নেক্সট কোথায় যাই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। ভিজে পুরো একসা হয়ে গেছি। সো বাই। ফাইনালি আমরা ধর্মতলায় পৌঁছে গেছি। ভিক্টোরিয়া থেকে ধর্মতলা পর্যন্ত আমরা বাসে এসেছিলাম, আর তখন বৃষ্টি অনেকটাই কমে গেছিল, মানে পুরো বন্ধই হয়ে গেছিল। এসপ্ল্যানেডে পৌঁছে যাওয়ার পরই ভাইরাল এই কাশ্মীরি চুড়িগুলো আমি একটা কিনে নিয়েছিলাম, আর আমার এগুলো খুবই পছন্দ হয়ে গেছিল। আর আমি ওখানে কিছু ব্যাগের কালেকশন দেখেছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তারপরে চলে গেছিলাম সিয়েদ আসতে। আগের বার যখন আমি এখানে এসেছিলাম, তো এখান থেকে একটা জুতো নিয়ে গেছিলাম, তাই এবার আর নিলাম না। কি কি নতুন কালেকশন আছে ওটাই দেখছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি সূর্যি মামা তার প্রভাব বিস্তার করে দিয়েছে। মানে হলো কিছুক্ষণ আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন এতটাই রোদের তাপ যে থাকাই যাচ্ছে না। তাই এই গরমে নিজেকে ঠান্ডা রাখার জন্য খেয়ে নিয়েছিলাম সোডা ওয়াটার। এরপর চলে গেলাম ধর্মতলার বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। আর সুন্দরভাবে 30 মিনিট মতো বাসে যাচ্ছিলাম, আর এমন সময় ঘটে গেল একটা বিপদ। কি এমন বিপদ ঘটলো যে আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম, তো চলো সেটাই শেয়ার করি। তো আজ যেহেতু রথযাত্রা, তাই বিকেলের দিকে সব রথ টানা হচ্ছিল, আর রাস্তায় সব বাসগুলোকে আটকে দেওয়া হয়েছিল। এই জায়গাটা আমার ঠিকঠাক মনে নেই, তবে জায়গাটা সাঁতরাগাছির পরে। ওই আটক করার কারণেই আমরা ওখানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম। আমাদের বাসে বেশ কিছুজন ছিল, তারা নেমে হেঁটে হেঁটেই যাচ্ছিল। যেখানে আমি 4 ঘন্টায় বাড়ি পৌঁছে যেতাম, ওখানে আমার টোটাল লেগেছে 7 ঘন্টা। আর আমি যখন বাস থেকে নামলাম তখন বাজে 12টা। আজকে সত্যিই আমার 12টাই বেজে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো বাই।